হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু টেনশন কাজ করছিল। আর আমরা যেহেতু এখন বাড়ি যাচ্ছি বেতুয়াডহরিতে, তোমাদের বলেছিলাম যে জগদ্ধাত্রী পুজো সেই উপলক্ষে বাড়ি যাব। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাদের ট্রেন হচ্ছে 6:50 চিতপুর থেকে। কিন্তু আমরা তখন কটা বাজে, 6:23 বাজে, তখন আমরা হচ্ছে 1 নম্বরে দাঁড়িয়ে আছি। মানে ওলা পাচ্ছিলামই না। তো যথারীতি ওলা পেয়েছি, কিন্তু এদিকে দেখো পুরো পাতিপুকুরের সামনে কোনো দিন এরকম জ্যাম থাকে না। আজকে দেখো জ্যাম, যেহেতু মাথায় টেনশন কাজ করছিল এই জন্য জ্যাম। জানি না ট্রেনটা পাবো কিনা। আমি তো আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞাসা করছিলাম কি গো ট্রেনটা পাবো, তো ও আরও আমাকে ভয় দেখাচ্ছিল যে জানি না পাবো কিনা, মনে হয় পাবো না। আমি তো খুব টেনশন করছিলাম। তো জাস্ট ট্রেনে পা দিয়েছি আর ট্রেনটা ছেড়ে দিল। ও বাবা, কি টেনশন হচ্ছিল, কি টেনশন হচ্ছিল। আর এত জ্যাম আজকে। তো আর কোনো টেনশন নেই, ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি একদম। তো এই যে বাড়িতে আমরা পৌঁছে গেছি। আরে ভাই বোনেদের মধ্যে শুরু হয়ে গেছে, কাদাস না সব ভাবেতে পড়বি কিন্তু মাম্মা, পড়লে তোরও লাগবে বোনেরও লাগবে। তো এখানে দেখো প্যান্ডেল হচ্ছে, পুরো প্যান্ডেল হচ্ছে বাড়ি জুড়ে, এখান থেকে এতটা। আর এখানে হবে পুজো, এখানটা হবে পুজো, ঠিক আছে। তো চা করেছে, চলো চা খেয়ে নি। বালিশের কভার টভারগুলো লাগাচ্ছিলাম, বিছনা চাদর টাদরগুলো চেঞ্জ করবো। আর এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠেছে। আর ভাই বোন যেহেতু নেই, ওরা স্কুলে গেছে, আচ্ছা এই সুযোগে তুই 1 ঘন্টা ঘুমিয়ে নে, আর তো ঘুম হবে না। তো এখন কাঁথা মাথা সব উপরে রেখে আসলাম, কারণ লোকজন আসলে তো নিচে বিছানা টিছানা হবেই। সব গোছাচ্ছি, আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে আমরা একটু করে গঙ্গা স্নানে যাবো। বাড়ির সবার মোটামুটি গঙ্গা স্নান করা হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ড আর বড় ভাসু যেতে পারে। তো গঙ্গা স্নানটা করতে হবে, যেহেতু বাড়িতে পুজো, তো গঙ্গা স্নানটা করতেই হবে। তো চলো খাটমাট গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:30। তো আমার দায়িত্ব হচ্ছে সমস্ত ঘরের বিছানা টিছানার চাদর চেঞ্জ করা, বালিশের কভার পরানো। তো ওপরে দিদিভাইয়ের ঘরটাও করে নিলাম, নিচে আমাদের ঘরটা, মায়ের ঘরটা, ওগুলো করা হয়ে গেছে। ঘরটারগুলো ঝাড় দিলাম। তো 12টা নাগাদ বেরোবো হচ্ছে কোথায়, গঙ্গা স্নানে। তার আগে আমি স্নান করবো আগে ভালো করে, মানে সাবান টাবান দিয়ে স্নান করবো, কারণ গঙ্গায় তো তেল সাবান মাখতে নেই। আর গঙ্গা থেকে স্নান করে আসার পরও আবার স্নান করতে নেই। তো আগে স্নান করে আবার গঙ্গায় গিয়ে জাস্ট একটু জল ঢেলে নেবো, হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যখন গঙ্গা স্নানে যাবো তখন তোমার সাথে দেখা হচ্ছে। ওকে, হারিয়ে দেখো জামা কাপড় এগুলো সব ভাঁজ করতে হবে। তো আমাদের প্যান্ডেল রেডি, ওপরে ঝাড়টা লাগিয়ে দিয়েছে দেখো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে, মা, আমি, দিদিভাই, তারপর আমার মেয়ে, আমার বর, বড় ভাসুর, সবাই মিলে যাচ্ছি, ঠিক আছে। ওরা করেছে, তারপর আবার যাচ্ছে। তো চলো বেরোই। এখন কটা বাজে জানো, 12:30 বাজে। কি রোদ উঠেছে, তাপ যা।
গঙ্গায় চলে এসেছি স্নান করতে। কত কাশফুল ওই স্নান করছে, আমরা ওখানে যাব। ওই জায়গায় করবো, ওই জায়গায়। কত ঠাকুর দেখো, রাধা কৃষ্ণ কার্তিক সমস্ত কিছু ঠাকুর ওখানে রেখে গেছে। জল অনেক কমে গেছে, জল অনেক জল কমে গেছে। এর আগে সিঁড়ির ওখানে ছিল জল। বাবু আসতে নামবি কিন্তু, শোনাই মা আসতে নেমো। লাফাচ্ছে দাঁড়া দাঁড়া ধর গীতু জামা দে আমার কাছে, এদিকে আয়। না মা তুমি করো। না হয় ভালো। কি বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, আবার কিন্তু ছেড়ে গেল জানো, মেঘটা কিন্তু কেটে গেল। হয়েছে, কোথায় হয়েছে জানি। হয়েছে, যা হয়েছে হয়েছে, বাড়ি গিয়ে দেওয়া হবে না। আর নাও ওখান থেকে নাও, শীতে শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও তুমি দাও। এতে নাই দিয়েছি, বোঝা যাচ্ছে না। ধূপকাঠি কখন আর তুমি সিঁদুর পড়বে, তারপরে ইয়ে করেছি, মাথায় সিঁদুর ভুলে গেছি। কিসের ক্যাপ? হ্যাঁ হ্যাঁ। তো আমরা গঙ্গা স্নান করে এসে ওপরে হচ্ছে দিদি ভাই নাড়ু টাড়ু বানাচ্ছে। কালকে নারকেলের নাড়ু হয়েছে, আজকে তিলের নাড়ু হচ্ছে। আর এদিকে হচ্ছে এই এখানে যেহেতু ঠাকুর আসবে, এখানে বসবে, এই জায়গাটা পেপার দিয়ে সুন্দর করে একদম কি বলবো সেটা দিলেও আমার হাজবেন্ড। এই জায়গাগুলো ধোয়া হয়েছে, এখন মেয়ে হচ্ছে আলপনা দেবে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে প্রায় কটা বাজে, 4:02। তো আমরা এখন যাব হচ্ছে ঠাকুর আনতে খাওয়া দাওয়া করে। কিন্তু এদিকে দেখো বৃষ্টি পড়ছে, কি আশ্চর্য বলো তো। হ্যাঁ, বৃষ্টি তো হওয়ারই কথা, মঙ্গলবার থেকে টানা শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। ঠাকুর করে যেন কালকের দিনটা, পরশু দিনটা যেন ঠিকঠাক হয়। হ্যাঁ দাঁড়া দে, ছোট করে দে, এখন ঠাকুর আসবে, ছোট করে দে। রাতে যখন ঠাকুর আসবে, এই ঠাকুর আসার পর সব পারাবে না, এই জন্য ছোট করে দে। রাতের বেলায় বড় করে আলপনা দিয়ে তাহলে শুকিয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে, বুঝেছো? তো এখানে তো মেয়ে আলপনা দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ ইচ্ছে করছিল মা আমি আলপনা দেবো বড় করে, কিন্তু কি বলো তো, মেয়েকে বললাম ছোট করে আলপনাটা দিতে, কারণ ঠাকুর আনতে যাবো আর একটু পরে। আর ঠাকুর আনার ভিডিওটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, কেমন? আর আলপনা ছোট করে দিতে বলেছি, তার কারণ হচ্ছে ঠাকুর নিয়ে আসবে, পাড়া পড়বে, তারপর আলপনাটা পুরো নষ্টই হয়ে যাবে। মানে মেয়ের যে কষ্ট করে আলপনা দেওয়াটা, সেটা পুরো বৃথা হয়ে যাবে। তো এখন ছোট করে দিচ্ছে, ঠাকুর যেহেতু আসবে, পুজো টুজো হবে, তারপরে রাতের বেলায় বড় করে দেবো। তো মেয়ে এখানে আলপনা দিচ্ছে দিক। তবে জানো তো বন্ধুরা, সকালবেলায় যখন ভিডিওটা শুরু করেছিলাম, তখন যতটা টেনশন আর খারাপ কাজ করছিল মনের ভেতরে, তো শেষ ভালো যার সব ভালো, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। তো আমাদের শেষটা খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। সামনের ভিডিওগুলো খুব ভালো আসছে। টাটা বাই বাই, টেক কেয়ার।